মাওলানা ফারুকী সাহেবের খুনিদের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজকের এই বিশাল মহাসমাবেশে উপস্থিত সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি বুদ্ধিজীবী পীর মাশায়েখ, সুন্নি রাজনীতিবিদ সংগঠক, বিশেষ করে এই চট্টগ্রামের আনাজ কানাজ থেকে আগত রসুল প্রেমে উদ্বেলিত সরল মনা সুন্নি মুসলমান ভাইরা সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গত 27 তারিখ থেকে সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর অবস্থা দেখছিলাম। আজকে বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদ, বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভের যে ডাক আমরা শুনতে পাচ্ছি। পুরো সুন্নি মুসলমান ফারুকী সাহেবের এই হত্যাকাণ্ডকে মেনে নিতে পারেনি। ঠিক কারবালার সেই ঘটনা আমরা ইতিহাসে পড়েছি। আজকের সময়ে ফারুকী সাহেবের হত্যাকাণ্ড কারবালার সেই ঘটনাকে আবার স্মরণ করিয়ে দিচ্ছে। আমরা জানি ইসলাম জিন্দাবাদ কারবালার ঘটনা থেকে আজকের বাংলাদেশে সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য ফারুকী সাহেবের এই রক্ত আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। ভাইরা আমার, আমরা দেখেছি এই স্বাধীন বাংলাদেশে ইসলামের চিরশত্রুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনেরা এদেশে রাসূল প্রেমিকদেরকে, ওলি প্রেমিকদেরকে নিশ্চিহ্ন করার জন্য একসময় রক কাটা শুরু করেছিল। ঠিক কিনা বন্ধুরা? এখন আমরা দেখতে পাচ্ছি তারা রক কাটা ছেড়ে দিয়ে গলা কাটা শুরু করেছে। ঠিক কিনা বন্ধুরা? হে রাসূলের দুশমনেরা, বাঙালি জাতির শত্রুরা, তোমরা মনে করবে না শুধুমাত্র ফারুকী সাহেবের গলা কেটে তোমরা ইসলামের গলা কেটেছ। ফারুকী সাহেবের যে রক্ত বাংলার মাটিতে ঝরেছে, সেই রক্তের বিন্দু বিন্দু রক্ত দিয়ে আমরা এদেশের মসনদে সুন্নিয়তের শাসন ব্যবস্থা কায়েম করেই ছাড়ব। ভাইরা আমার, আমরা অনেক ঘুমিয়েছিলাম, আমরা অনেক শান্তিতে থেকেছিলাম, আমরা সুন্নিয়তের আদর্শকে শান্তিপূর্ণভাবে বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু বারে বারে ইসলামের শত্রুরা, জঙ্গি ওয়াহাবি মওদুদিবাদীরা আমাদের উপর আঘাত করে চলেছে। আমরা তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, বাংলার জমিনে রাসূলের একজন প্রেমিক থাকলে, আউলিয়ায়ে কেরামের একজন প্রেমিক থাকলে, ইমাম হুসাইনের একজন অনুসারী থাকলেও এদেশ থেকে সুন্নিয়তকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শকে ধ্বংস করা যাবে না। সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে আমরা হরতাল আহ্বান করেছিলাম। সেই হরতালে শুধুমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বস্তরের জনগণ নয়, এদেশের শান্তিকামী জনগণ আমাদেরকে সমর্থন দিয়ে রাজপথে নেমে এটাই আপনাদের কাছে দাবি পেশ করেছে, যত শীঘ্রই সম্ভব আপনারা ফারুকীর হত্যাকারী সেই জঙ্গিদেরকে গ্রেফতার করে বাংলার মাটিতে প্রকাশ্যে তাদের ফাঁসিতে ঝুলিয়ে বিচার করানো। যদি আপনারা সেটা করতে ব্যর্থ হন, আমরা মাঠে আছি, আমরা মাঠে নেমেছি, মাঠে থাকবো, ঘরে ফিরে যাব না। আপনারা মনে করবেন না আমরা ঘরে গিয়ে ঘুমাবো, আমরা আছি, আমরা থাকবো। আপনি যদি ব্যর্থতার পরিচয় দেন, সরকার যদি ব্যর্থতার পরিচয় দেয় বা কোনো আতাপ গোষ্ঠীর সাথে আতাপ করার জন্য চেষ্টা করে, মনে রাখবেন গতি নিয়ে আপনি সমস্যায় পড়ে যাবেন। আপনার অনেক সফলতার কথা আমরা জানি, আপনি প্রমাণ করে দেন এই ফারুকী সাহেবের খুনি
জঙ্গিদেরকে অচিরেই গ্রেপ্তার করে যে আপনার আরেকটি সফলতা দেখিয়ে দিন। সবাইকে আমাদের এই সমস্ত আন্দোলনে সমর্থন দিয়ে রাজপথে আন্দোলনে যে নেমেছেন, আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন, আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের ছাত্র সেনার বিভিন্ন আলাদা কর্মসূচি আমরা বাইরে আমরা জানিয়ে দিব আপনাদেরকে। আপনাকে আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের সাথে চাই যতক্ষণ আরো পুলিশকে আমরা গ্রেফতার করে বিচার দেখতে না পারি। সবাইকে ধন্যবাদ।